তুমি তরু আমি লতা আর বাঁধিয়ে রাখিব হে বাঁধিয়ে রাখিব হে যাও দেখি কথা যাবে আমারে ছাড়িয়া হে যাও দেখি কথা যাবে আমারে ছাড়িয়া হে আমারে ছাড়িয়া হে আর আমাদের ছাড়িয়া হে যাও দেখি কথা যাবে আমাদের ছাড়িয়া হে প্রেম নাই তার তাকা তেগা তাকা তেগা তাকা তেগা তাক টিং টিং না তাকে তা কিট 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 টিং তাক টিং তাক টিং তাক টিং তাক টিং টিং গেরা গেরা টিং টিং তাক টিং তাক টিং তাক টিং তাক টিং টিং গেরা গেরা তাক টিং তাক টিং টিং গেরা গেরা টিং টিং তাক টিং তাক টিং তাক টিং তাক টিং টিং। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো আসুন আজকে সঙ্গে বিখ্যাত কবি এবং ঝুমুর শিল্পী আমাদের গোলকদার কাছে এসেছি। আপনারা অনেক লোকেই সকালে পোস্ট করেছিল, অনেক লোকেই মানে ইয়ে করেছেন যাও দাদা যাও দাদা যাও দাদা। তো দাদা পুরুলিয়ার থেকে বাঁকুড়ার থেকে এখন আপাতত ঘরে আছে। অনেকে আমাদের শিল্পী বন্ধুরা আসছেন। তো দাদাকে খুশি রাখার দায়িত্ব আমাদের এখন। মানে সেই চলতি ফিরতি জিনিস একটা যদি ঘরে বসে যায় তাহলে মনটা খুব ভালো নাই লাগে। তাহলে আমার কালে আসাদ ছিল, তাহলে কালে আসাদ ছিল। তো কালকে দেখছি তার আগের দিন নির্মল দ্বারা আইলো, কালকেও কে গেলে আইলো। তো বলি আমি একদিন যাবো, তারপরে আরও কালে আরেকজন আসবে। তাহলে দিন যদি 10 দিন আপনাকে ঘরে থাকতে হয়। 10 দিন যদি আমরা শিল্পীরা আজ উ যাবে, কালি উ যাবে, পরশু উ যাবে, তাহলে আপনার সবসময় হাসি মুখটা সবসময় মানে দর্শকও দেখে পাবে। তো আজকে তো আপনাকে গান গাওয়া করাবো না, আজকে আপনার পাশে আমি গান করবো। কেন দাদা তুমি গানের ইয়া নাই খেয়ে, মানে এখন ডাক্তারও বারণ করেছে বেশি গল্প করতে। তবে যাই হোক, তো আমরা আলে তো বুঝতেই পারছেন, হ্যাঁ কিছু না কিছু ইহা হবে কি। তাহলে আমি একটা গান বলছি। তো বড় গাছ থাকলে মানে সেইটুকুন ব্যাপারটা কোনো কিছু ভুল হয়ে গেলে গাইতে গাইতে দাদাও ক্ষমা করে দেবে, আর আপনারাও ক্ষমা করে দেবে। সে আমার তো গান টান মুখস্থ নাই থাকে, একটু আমার খেয়াল থাকে, ওই জন্য বেশিটা কথা লিখে আনিয়েছি। আহা তবে নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন হরে নীলে তোমার প্রেমের ছলনায় আর নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন হরে নীলে তোমার প্রেমের ছলনায় আজ কি প্রেম শিখালে হায় ও যে লাজ বলে কিছু নাই। আজ কি প্রেম শিখালে হায় ও যে লাজ বলে কিছু না। দাদা ঠিকই আছে না? আর তোমার প্রেমের ছোলা কোলা আর বুঝি না আমিও বলা ও যে প্রেম করাই হলো দাই। আর তোমার প্রেমের ছোলা কোলা
বৌদি এলো। এখন প্রেম করাই হইল দাই, ও তুমি কি প্রেম শিখালে হাই, ও যে লাজ বলে কিছু নাই, এ তুমি কি প্রেম শিখালে হাই, ও যে লাজ বলে কিছু নাই, করিলে আমায় উতলা আর গোপনে তোর কথা বলা, ও যে কি আর করিউ ভাই, করিলে আমায় উতলা আর গোপনে তোর কথা বলা, ও যে কি আর করিউ ভাই, আজ কি প্রেম শিখালে হাই, ও যে লাজ বলে কিছু নাই, এ তুমি কি প্রেম শিখালে হাই, ও যে লাজ বলে কিছু নাই, আর নিত্য ভাসি চৈকার জলে মরিয়ামি প্রেমানলে, আর মরিয়ামি প্রেমানলে, এগো প্রেম করে জীবন যায়, এখনো প্রেম করে জীবন যায়, আর নিত্য ভাসি চৈকার জলে, আর মরিয়ামি প্রেমানলে, এখন প্রেম করে জীবন যায়, অগলগ ভাবিয়া মরে যায়, ও যে পিরিতি না খুঁজে পাই, এগোলগ ভাবিয়া মরে যায়, ও যে পিরিতি না খুঁজে পাই, আর নয়নে নয় ওয়ন মিলালে, আর হাসিতে মন হরে নিলে, তোমার প্রেমের চলো নাই, ও আজ কি প্রেম শিখালে হাই, ও যে লাজ বলে কিছু নাই। না আমি পিরিত খুঁজে পাইনি, আমি আর মানে ভাববো না এত মানুষের ভালোবাসা, সত্যি আমি মানে পিরিত খুঁজতেছিলি, কিন্তু আমি পিরিত পেয়ে গেছি। আমি এখন ভাবছি যে আমার সেই লেখাটাই মনে হচ্ছে ভুল হয়েছে, মানে খুঁজে না পাইটা, হ্যাঁ খুঁজে না পাইটে, এত মানুষের ভালোবাসা কে বলছে আমি পিরিত খুঁজে পাইনি। আজ আজ গোটা পুরুলিয়া জেলার মানুষ আমাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে, অনেক শিল্পী আমার ঘর আসছে, ইয়ার থেকে আমার বড় পাওনা আমার মনে হয় মানে আমার জীবনে আর বেশি কিছু হতে পারে না। প্রতিদিন এমন কোনো নাই, সব শিল্পী আসছে, যারা নিতান্তই আসতে পারছে না, অনেক খবর রাখছে অবিরাম, অনেক শিল্পী আসছে। হ্যাঁ মানে তাদেরকে সত্যি আমি তাদের ভালোবাসার কাছে আমি হাত পানি গেছি যে মানুষকে এত ভালোবাসতে পারে মানুষ। মানে সব শিল্পীরই আসার ইচ্ছা, কিন্তু এখন বর্তমান সময়টা তো বুঝতে পারছেন চাষবাসের লোক মানুষ মাথায় আসে। এই যে আজকেই আমি মানে হাট এসেছি,
তো হাটে কমসে কম 40 লোকের থেকে উপরে। দাদা কোথায় যাচ্ছেন? দাদা আজ গোলকদার কাছে। ও ইয়া কত লোক জিজ্ঞেস করছে পুরুলিয়ার থেকে আইলো, হ্যাঁ, আর যারা ধ্যান দেয় না বাঁকুড়ের থেকে কবে ঘুরলো, দুর্গাপুর, দুর্গাপুর থেকে কবে ঘুরলো, মানে কত 40-এর উপরে আমাকে লোকে জিজ্ঞাসা করলো। না না, অনেক অনেক মানুষের ভালোবাসায় শুভেচ্ছায় আমি এখন ভালো আছি। আস্তে আস্তে আমি মানে সুস্থ হয়ে উঠছি। আর আপনাদের সম্মুখে আসবো আবার যেমন সেই ফর্মে। না না, আপনাকে তো হতেই হবে। আমার একটা গান দিব, হ্যাঁ, আমার একটা গান, আমার যে লেভেলের গান আছে মানে তুমি তরু আমি লতা, তুমি তরু আমি লতা, আর বাঁধিয়ে রাখিব হে, বাঁধিয়ে রাখিব হে, যাও দেখি কথা যাবে আমারে ছাড়িয়া হে, যাও দেখি কথা যাবে আমারে ছাড়িয়া হে, আমারে ছাড়িয়া হে, আর আমাদের ছাড়িয়া হে, যাও দেখি কথা যাবে আমাদের ছাড়িয়া হে। দাদা তুমি আছো তো আমাদের শিল্পী জগৎটা মানে কেমন জানাচ্ছে, আমরা এখন চেংচেঙ্গে আছি, মানে মানে কেউ যেমন আমাদের পিঠে হাত দিতে, সে একটা মুরগা ছাড়া রাখলে মানে ওর মালিকটাই হাত দিতেই থাকে, তখন মুরগা ছাড়াটা জানে কি যে মানে আমি দেখে নিব, মানে কাড়া লড়াইও যখন মালিকটা নেচ দেয় ধরে থাকে, তো কাড়াটা মানে কাড়াটার মনটা হয় না যে কেউ একটা আছে, তো সেই রকম মানে মানে তোমাকে সবসময় সব লোক দেখে পাচ্ছে না, তো কেমন জানাচ্ছে সেই আমরাকে। না না, এতটা নাই, তবে হ্যাঁ আমি আমি কিংবা শিল্পীকে ভালোবাসি, আমি মানভূমের মানে সংস্কৃতিকে ভালোবাসি, এইটাই। আর প্রত্যেকটা শিল্পীকে হয়তো কোনো জায়গায় মতের মিল, অমুক মিল ওটা হতে পারে, সেটা আলাদা ব্যাপার, ভালোবাসি প্রতিটা শিল্পী। হ্যাঁ দাদা, প্রত্যেকটা শিল্পী আমি ভালোবাসি। আজ ভালো না বাসা না থাকলে যে এইখানে একটা কথা আইলো যে অল ঝাড়খণ্ডের পশ্চিমবাংলার নানা রকম শিল্পীর ফোন আসছে, শিল্পী জগতের শিল্পীরা আসছে দেখা করতে, এটা কি এগুলো তো ওইটাই, হ্যাঁ ওইগুলাই তো, এগুলাই তো বোঝা যাচ্ছে কত প্রেমের মানে, কিন্তু হাজার হাজার শিল্পী প্রেম করছে, দেখতে আসছে, কোনো একটা ইয়া হইলো, তো ইটাল্লার বড় জিনিস কোনো আছে? না না না, ইটাল্লার বড় জিনিস আমার কিছু নাই। আমি 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 মানভূম শিল্পীদের কাছে সত্যি বলছি আমি হারিয়ে গেছি, এত ভালোবাসা প্রত্যেকে আসছে। হ্যাঁ, আমি সবাইকে মানে কোহরা জোড়ে প্রণাম করতে ইচ্ছে করছে, সব সব শিল্পীকে, যে এত আমাকে সবাই ভালোবাসে। দাদা এই কি নাকি একটা প্রসাদ দিব বলতেছিলে, তবে এখন কি গান গাইতে বারণ আছে? না, এখন একটু গান গাইতে বারণ আছে, তবে কার্তিক ভাই যখন আসেছে হালকা করে আমিও প্রসাদটা কথার মতনই দাও, একটু হালকা, যেমন সবাই বুঝতে পারে। প্রেমের মানুষ মান করিল, আমার প্রেমের মানুষ মান করিল, আর কি দিয়ে মান ভাঙব বলো হে, এগো প্রেমের জোরে ভাই, এগো প্রেমের জোরে ঘুম ঘরে, অশনিস ফোনে ধ্বনি, প্রেম নাই তার দাম নাই জীবনে ধ্বনি, এগো প্রেম নাই তার দাম নাই জীবনে। ও ভাই প্রেমের লাগি গৃহ ত্যাগী, অপ্রেম হইল নাই জীবনে ধ্বনি।
প্রেম নাই তার দাম নাই জীবনের ধনী, প্রেম নাই তার দাম নাই যে। দাদা একটু বাজনাটা দিব, একটু শেষটাই একটু ধরে দেন একটু। ও হয়ে প্রেমের লাগি গৃহ তাগি, ও প্রেম হইল নাই যে বনে ধনী, প্রেম নাই তার দাম নাই জীবনে ধনী, প্রেম নাই তার তাকা তেগা তাকা তেগা তাকা তেগা তাক টিং টিং না তাকে তাক কিট 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 টিং তাক টিং তাক টিং তাক টিং না তাক টিং টিং না গরা গরা টিং টিং তাক টিং তাক টিং তাক টিং না তাক টিং টিং না গরা গরা তাক টিং না তাক টিং টিং গরা গরা টিং টিং তাক টিং তাক টিং তাক টিং না তাক টিং টিং। তার দাম নাই। নমস্কার সুধী দর্শক মন্ডল, আমার মা ভাই ও বোনেরা, চিত্রগুপ্ত রাজার ভূমিকায় অংশ নিয়ে আসছেন বিখ্যাত ছন্নিত্য শিল্পী ওস্তাদ বৃন্দাবন মাহাতো। ওরে প্রেমের লাগি তাকা তেগা তাকা তেগা তাকা তেগা তাক টিং টিং না তাকে তাক কিট 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 টিং টিং তাক টিং তাক টিং তাক টিং না তাক টিং টিং না গরা গরা টিং টিং তাক টিং তাক টিং তাক টিং তাক টিং টিং না গরা গরা তাক টিং না তাক টিং টিং গরা গরা টিং টিং তাক টিং তাক টিং তাক টিং তাক টিং টিং তাক দাম তাক খেটে তাক খেট। দাদা আর গান নাই করাবো, আর এখন একটু হালকার উপরে হইল। এইসব জিনিসগুলো আছে তাতা জিনিস ওঠা তো দুটা যদি মানে ইয়া মানে এইদিকে কামার শালটা যদি ঘুরাতেই থাকে লোহাটা ভিতরে তো তাতিবে। তো ঠিক আছে বন্ধুরা, যথাসম্ভব দাদার খবর আপনারা নিতেছিলেন যে কার্তিক দা গোলক দা এখন কেমন আছে। মানে মাঝে মধ্যেই আমিও লাইভে আসি ঘরে থাকলে, তো দর্শক বন্ধু সবাই ইয়ে করতেই থাকে কার্তিক দা গোলক দা কোথায় আছে। আমি যতদিন আপনাকে নিয়ে যাই সেদিন আমি এসেছিলাম জামবাদ, কিন্তু ওনারা হয়তো কেউ জানে না, তো ওইখানে আপনার কথা কোনো আলোচনা হয়নি। তারপরে ঘর যাওয়ার পরেই আমাকে লাইভ করছি, তখন একজন কোন বন্ধু উঠল, ঠিক নামটা এখন ইহা আছে না, ওই বন্ধু আমাকে ইয়ে করে, দাদা গোলকদার খবর নিয়েছো? আমি বলছি ভাই আমি তো ওইখানে জানছিলাম তো গোলকদার খবর পাইনি। তখন ওই বন্ধুই আমাকে জানাইলো, বলছে গোলকদাকে পুরুলিয়া নিয়ে যাচ্ছে। তারপরেই তখন আপনার ফোন ঢুকিল, এই মেসেজ পাওয়া গেল যে পুরুলিয়ার থেকে আমাকে রিসেন্ট বাঁকুড়া না দুর্গাপুর ইয়া করলো তৎকালীন। তারপর ওইখান থেকে এখন যা সার্জারি হওয়ার হয়ে এখন বর্তমানে ঘরে আছে। তো চলুন আপনাদের সবার আশীর্বাদে গোলকদা এখন আমাদের যেমন আগে হীরা ছিল তেমনি হীরার লেখেনি, হীরার থেকে আরও বেশি মানে বড় ইয়ার লেখেন আছে, এখন ফ্রেশ আছে। যদি কারো দেখতে আসার ইচ্ছা তখন এখন বর্তমানে দাদা ঘরেই আছে। আমিও নিজেই সোচতেছিলি যে সকালে ফোন করার কারণটাই এই যে পাচ্ছে কোথাও যাইছি। না না না, আমি এখন আছি আর আমি এখন মোটামুটি মানে এখন তো করে ইহা দিয়েছে। এখন আমার মোটামুটি 15 দিন পরে আমাকে বলেছে চেক আপে যাতে। 15 দিন, তার 15 দিন আপাতত এখন 15 দিন তো ঘরেই থাকবে। 15 দিন থাকবো ঘরে, আর এখন মানে 15 দিন পরে তখন সুস্থ হতে লাগবে। খুব দুর্বলটা খুব আছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাই এখন আর বলবো, দেখুন আপনার কাছে যত ইয়ে আসছে সেগুলো তো সব শিল্পীরাই বেশি করে আসছে। তবে মানে আমিও বেশি কথা বলা করাচ্ছি, তো এটা আমারও খারাপ বটে। হ্যাঁ, এখন আপনাকে যত মানে ইয়ে থাকতে পারেন ওইটাই ভালো বটে। আর দেখুন আমরা আপনার মনটা তো সেই বলকে উঠছে, সে একটা শিল্পী এসে কোনো তো অধতাই উঠছে। তো কোনো করার নাই, এখন কিছুদিন 15টা দিন, তো একটা 15টা দিনটুকু কন্ট্রোলে থাকতেই হবে। তারপরে নতুন নতুন ইয়া গেলে থাক করে করে রাখুন এখন।
মানে প্রসাদ গিলে। হ্যাঁ। তাহলে এখানে মোটামুটি কতগুলো শিল্পী এখন পর্যন্ত পৌঁছেছিল, কিছু কিছু শিল্পীর নাম? কিছু কিছু শিল্পী বলতে মানে এক দুজনের নাম কত বলবো নাই বলাটা ঠিক অনেকে না। আছে আমাদের মানভূম যুব সমিতির অনেক অনেক শিল্পী এসেছে, গোবিন্দ দাদা থেকে আরম্ভ করে রামকৃষ্ণ দাদা থেকে আরম্ভ করে মানে এবারে গোবিন্দ দত্ত ঝুমরে পাওয়া গেল। হ্যাঁ এই মানে ভাই শিল্পী এসেছিল, কবিতা দেবী এসেছিল, আবার এই ধারাধন বাবু থেকে আরম্ভ করে মানে আসছেই তো লোকের তো বিরাম নাই, প্রকাশ থেকে আরম্ভ করে অনেক লোক আসছে। মানে প্রতিদিন আমি ঘুরে দেখছি 15 থেকে 20 জন আসছে। হ্যাঁ মানে 10-এর উপরে, 10, 15, 20ও হতে পারে। জীবনে আরো কিছু চাও আপনি? না আমি যে এতটা, আমি তো বললাম ভাই যে এতটা মানুষের ভালোবাসা পাবো আমি এটা আশা করি। যাক, আমার তরফ থেকেও সবাইকে বুক ভরা ভালোবাসা এবং মানে প্রণাম, সবাইকেই প্রণাম যে আমাকে আমার একটা আমার মতন লোক মানে তুচ্ছ তো আমরা আমরা কি এমন বটি, কিন্তু সবার যে ভালোবাসা আমি ওই ভালোবাসাটাকে আমি প্রণাম করি। তো চলুন দাদাকে দমে একটা কথা বলাবো নাই। আর এখন দাদা বর্তমানে ঘরেই আছে। যত বন্ধুরা ভিডিও নানা রকম কমেন্ট করেছিলেন যে দাদা এখন কোথায় আছে, কার্তিক দা একটু রিপোর্ট নিয়ে এলেন। হ্যাঁ, তো যাই হোক দাদার এখন বর্তমানে ঘরে আছে আর ভালো আছে। হ্যাঁ, তো ঠিক আছে, একটাই আর লম্বা করছি না।